পায় না স্যার। পরে প্রত্যেকদিন স্কুল থেকে যায়, স্কুল নেমে আসে আবার যায়। পরে আমি হাজিরা খাতা বের করলাম যে সে ফেব্রুয়ারির 17 তারিখ লাস্ট স্কুলে আসছে, এরপরে আর আসেন না। স্যার কোথা থেকে যায় কীভাবে? এইটা কি সচেতনতা? তার মা এবং সে আরও 10 মাস আগে আমাদের বলে গিয়েছে যে সে আর পড়াশোনা করবে না, কিন্তু তার বাবা জানেন না। হাজারো ব্যস্ততার মধ্যে চাইলেও বাবাদের অনেক কিছু সম্ভব হয় না, কিন্তু মাদের অনেক কিছু সম্ভব হয়। মারা সন্তানদের অনেক বেশি ভালোবাসে, এই জন্য আবার শাসনও করেন। এই জন্য মাদের ভূমিকা অনেক বেশি, তাই না? মাদের ভূমিকা অনেক বেশি। ফজরের নামাজের জন্য আমি প্রত্যেক দিন বলি, ক্লাসে বলি, এই জায়গাটা একটা মিসিং। তো অভিভাবক ফোন দেয়, স্যার ও উঠে না। ফোন দিলে যে আপনি উঠছেন ব্যাটে, স্যার আমি উঠতে পারি না। সমস্যাটা কিন্তু এখানে, মা যদি উঠে আর যদি একটু উত্তম মাধ্যম দেয় সন্তানকে, আর ঘুমিয়ে থাকতে পারেন না। আসলে আমাদের মন তো এইটাই, আমাদের জিন্দিগি দুনিয়াবি একটা জিন্দিগি আছে এবং পরকালীন একটা জিন্দিগি আছে। তো আমাদের দুনিয়ার জিন্দিগি কতটুকু আমরা জানি না, কিন্তু পরকালীন জিন্দিগিটাই তো মূল জিন্দিগি। তাহলে ওই জিন্দিগির জন্য আপনার সন্তান নামাজ না পড়লে আপনার ঘরে যতদিন থাকে এই গুনার দায়ভার কি আপনি পাবেন না? অবশ্যই পাবেন। আপনার সন্তান আরাম করে ঘুমায় আর আপনার নামে হাজার হাজার কোটি কোটি গুনাহ উঠতেছে। তাহলে এই আদর, এটা ওর জন্য আদর না অকল্যাণ? এটা ওর জন্য অকল্যাণ এবং আপনার জন্য অকল্যাণ। এই জন্য বলি, আগে মাদের, নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি এটা শিক্ষিত জাতি দেব। শিক্ষিত মা মানে মাস্টার্স পাস না, পড়াশোনা না করে শিক্ষিত মা হওয়া যায়। কোনোদিন আপনার স্কুলে যাওয়ার সুযোগ হয় নাই, আমাদের অনেক অভিভাবক আছেন কোনোদিন স্কুলে যাওয়ার তার সুযোগ হয় নাই, কিন্তু সে শিক্ষিত মা, মানে সচেতন মা। সে বুঝে না যে বাংলায় ডায়েরিতে কি লিখছে, কিন্তু সে বুঝে যে 5টা ক্লাস হয়, 5টা ক্লাসের পড়া গুনে গুনে 5 বার আছে কিনা সেইটা দেখে, না হলে গাড়ি নিয়ে আসে। আবার অনেক আছে শিক্ষিত কিন্তু সন্তানের খবর রাখে না। না, আপনার প্রত্যেক দিন আপনার খোঁজ খবর রাখতে হবে কি করলো না করলো। আমি বলতে পারি গর্বের সহিত, যারা রেসিডেন্সিয়াল স্কুলের অনেক বেশি সচেতন অভিভাবক, সবাইকে আমি চ্যালেঞ্জ দিব যে বাড্ডার অন্য স্কুলের অনেক বাচ্চার সাথে অনেক নিয়ে আসেন, কম্পেয়ার করেন, পারলে সারা বছরের বেতন ফিরিয়ে দেব। যে সচেতন না তার জন্য না, যে তার সন্তানের খোঁজ খবর রাখে না তার জন্য না, কিন্তু যে প্রত্যেক দিন খোঁজ খবর রাখেন, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের কার্যক্রমের সাথে আপনি জড়িত থাকেন, চ্যালেঞ্জ দিব যে স্যার ও কম পারে, তাহলে সারা বছরের বেতন ফিরিয়ে দিব না। এই জন্য সচেতন হতে হবে। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আমাদের জায়গা থেকে করি, আপনারা আপনাদের জায়গা থেকে করবেন। সাথে সাথে দ্বীনি বিষয়গুলো ছোট থাকতে যদি না শিখে বড় হলে আর সম্ভব হয় না। এই জন্য ছোট কোরআন, অনেকে আছেন আমরা কোরআন পড়তে পারি না, অনেকে আছেন আমরা কোরআন পড়তে পারি না। ছোটবেলা আমাদের বাবা মা ওইভাবে সুযোগ করে দেন নাই, বড় হয়ে আর ব্যস্ততায় হয় না। এই জন্য ছোটবেলা যদি ওদের একটু শিখাইতে পারি ভালো হয়। 7টা বাজে মক্তব শুরু হয়, এই কয়েকদিন পরে প্রচুর শীত পড়বে, স্যার এই ঠান্ডায় একটু মাফ করেন, কষ্ট না করলে তো আর হয় না। স্যার এই শীতে একটু আরাম করে ঘুমায়, আমাদের স্যাররাই আসে, স্টুডেন্ট আর আসে না। এই জন্য একটু পরিশ্রম করবেন। এই আয়মানের মা দেখছি কোরআন শেখানোর জন্য অনেক কষ্ট করছে, আজ আয়মান এখানে এসে বলছে। সবাই একটু সচেতন হবেন, সবার জন্য অনেক দোয়া শুভকামনা। আর আমি চাই স্যার আপনাদের সাথে অনেক বেশি ইনভলভ। যদি কখনো কোনো জিনিসে কষ্ট পান আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। কষ্টটাও যদি দিয়ে থাকি সন্তানের ভালোর জন্য, রাগও যদি করে থাকি ভালোর জন্য, ভালো যদি বলে থাকি ওদের কল্যাণের জন্য। সবার জন্য শুভকামনা, দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সম্মানিত